হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈদের পর আবার আমরা নতুন করে ক্লাস শুরু করলাম। তো ঈদের আগে আমরা ইলেকট্রনিক্সের যে টপিকটা শেষ করেছিলাম, হারমোনিক ডিস্টরশন, এই টপিকের যাবতীয় যত তথ্যাবলী আমরা ওই লেকচারে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা টিউনড অ্যাম্পলিফায়ার সম্পর্কে আলোচনা করব। টিউনড অ্যাম্পলিফায়ার কি, টিউনড অ্যাম্পলিফায়ার কত প্রকার, আমরা কোন ধরনের টিউনড অ্যাম্পলিফায়ার ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। তো এটা হচ্ছে ইলেকট্রনিক্স 2 ফোর্থ ইয়ার। আজকের আলোচ্য টপিক হচ্ছে টিউনড অ্যাম্পলিফায়ার। এটার পারপাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিউনিং করা এবং একটা হচ্ছে অ্যাম্পলিফাই করা। কোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে টিউনিং করা এবং সেই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটা টিউনিং করার পর তাকে অ্যাম্পলিফাই করার জন্য আমরা যে অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করি সেটার নামে হচ্ছে টিউনড অ্যাম্পলিফায়ার। প্রথমে আমরা টিউনড অ্যাম্পলিফায়ারের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানবো। টিউনড অ্যাম্পলিফায়ার কী পারপাসে আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করি, সেই জিনিসগুলো আমরা জানবো। দেন হচ্ছে লোকে টিউনড অ্যাম্পলিফায়ারের বিভিন্ন ধরনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোডাকশনে আমরা টিউনড অ্যাম্পলিফায়ারের পারপাসটা নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? তো প্রথমত আমরা অ্যাম্পলিফায়ারের এই চ্যাপ্টারে আমরা যে পাওয়ার অ্যাম্পলিফায়ারগুলি দেখে আসছি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি, যে পাওয়ার অ্যাম্পলিফায়ারগুলো দেখে আসছি, সেই পাওয়ার অ্যাম্পলিফায়ারগুলি আর অনলি অ্যাপ্লিকেবল ফর লো ফ্রিকোয়েন্সি। আমরা দুই ধরনের ফ্রিকোয়েন্সি আমরা জানি দুই ধরনের। একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি এবং একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি বলতে আমরা অডিও ফ্রিকোয়েন্সি বুঝি। ফর এক্সাম্পল, এটার 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত এটার বিস্তৃতি। আর হাই ফ্রিকোয়েন্সি বলতে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি বলি। গ্রেটার দ্যান হার্টজ। তো আমরা যে অ্যাম্পলিফায়ারগুলি, পাওয়ার অ্যাম্পলিফায়ারগুলি দেখে আসছি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, যে ক্লাস এ বি যে অ্যাম্পলিফায়ারগুলি আমরা দেখে আসছি, সেই অ্যাম্পলিফায়ারগুলি লো ফ্রিকোয়েন্সিতে খুব এফিশিয়েন্ট। কিন্তু যখনই আমি হাই ফ্রিকোয়েন্সিতে অ্যাম্পলিফায়ারগুলি কাজে লাগাইতে যাই, হাই ফ্রিকোয়েন্সিতে এই অ্যাম্পলিফায়ারগুলি খুব একটা বেশি ভালোভাবে কাজ করে না, সেখানে ব্যাপক আকারে নয়েজ ধরা পড়ে, ঠিক আছে? যার কারণে আমরা নতুন এক ধরনের অ্যাম্পলিফায়ার আমরা আলোচনা করব, বা নতুন এক ধরনের অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করব। সেই অ্যাম্পলিফায়ারটার নাম হচ্ছে টিউনড অ্যাম্পলিফায়ার। নাম্বার 2, লো ফ্রিকোয়েন্সিতে আমরা যে গেইনটা পাই, সেই গেইনটা ফ্রিকোয়েন্সির সাথে অ্যাডজাস্টেবল, ঠিক আছে? যে গেইনটা আমরা পাই, ভোল্টেজ গেইন বা পাওয়ার গেইন, যেটা আমি বলি না কেন, যে গেইনটা আমি পাই সেটা হচ্ছে লোকে ফ্রিকোয়েন্সির সাথে অ্যাডজাস্টেবল। কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে আমরা যে গেইনটা পাই, সেই গেইনটা ফ্রিকোয়েন্সির সাথে অ্যাডজাস্টেবল না উক্ত পাওয়ার অ্যাম্পলিফায়ারগুলোতে। নাম্বার 3, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি অ্যাম্পলিফায়ারগুলোতে হাই ফ্রিকোয়েন্সিগুলোতে তারা আনওয়ান্টেড যে ফ্রিকোয়েন্সিগুলি আছে, সেই আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিগুলি তারা রিজেক্ট করতে পারে না, এবং কোনো স্পেসিফিক ফ্রিকোয়েন্সি তারা সিলেক্ট করতে পারে না পাওয়ার অ্যাম্পলিফায়ারগুলি। যেখানে টিউনড অ্যাম্পলিফায়ারটা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিগুলোকে রিজেক্ট করে এবং কোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে সে সিলেক্ট করতে পারে, কোনো একটা স্পেসিফিক। ফর এক্সাম্পল, আমরা এফএম রেডিও শুনি সবাই। এফএম রেডিওতে তোমার ধরো দেওয়া আছে 90
7.8 FM বা 98.5 FM বা 99.4 FM, তাই না? তো যখন হচ্ছিল গিয়ে 98.5 FM বা 99.4 FM, তার মানে এই যে রেডিও স্টেশনগুলি ধরার জন্য স্পেসিফিক্যালি কিন্তু আমার এই ফ্রিকোয়েন্সিটাই দরকার, এত মেগা হার্টসের ফ্রিকোয়েন্সি কিন্তু আমার দরকার। তুমি 98.5 না ধরে তুমি যদি 98.4 ধরো, তাহলে দেখবা যে গান শোনা যাচ্ছে কিন্তু তার সাথে কিছু নয়েজ চলে আসতেছে। কিন্তু এক্স্যাক্টলি যখন তুমি 98.5 তুমি ধরবা, তখন সেখানে দেখা যাবে গানটা খুব স্মুথলি তুমি শুনতে পারতেছো। কিন্তু যখনই হচ্ছিল গা 98.5 জায়গায় 98.4 অথবা 98.6 তুমি আনতেছো, তখন দেখা যাবে যে গানের সাথে সাথে কিছু নয়েজ চলে আসতেছে। তার মানে ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটাকে আমার সিলেক্ট করতে হবে, এবং ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে গানটাকে লাউড করার জন্য আমার গানের সাউন্ডটাকে অ্যাম্পলিফাই করতে হবে। যে অ্যাম্পলিফায়ারের দ্বারা সম্ভব সেই অ্যাম্পলিফায়ারটাকে বলা হয় কি? টিউনড অ্যাম্পলিফায়ার। সো কোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করা, পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করা, পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করা এবং আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি বা আনডিজায়ার্ড ফ্রিকোয়েন্সিগুলোকে রিজেক্ট করা। যে অ্যাম্পলিফায়ারটা কাজ করে সেই অ্যাম্পলিফায়ারের নাম হচ্ছে টিউন অ্যাম্পলিফায়ার। কথা বোঝা গেছে? সো যখন আমরা কোনো সাউন্ড একদম নয়েজলেসভাবে শুনতে চাই বা নয়েজবিহীনভাবে শুনতে চাই, তখন ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটাকে আমরা সিলেক্ট করতে হবে, এবং ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করার জন্য আমরা সেটা পাওয়ার অ্যাম্পলিফায়ার দিয়ে পারি না, কারণ পাওয়ার অ্যাম্পলিফায়ারের এই প্রপার্টিগুলিই নেই। সেখানে আমরা যে ধরনের অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করি সেই অ্যাম্পলিফায়ারটাকে বলা হয় টিউন অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এটা হচ্ছে টিউন অ্যাম্পলিফায়ারের সবচেয়ে বড় পারপাস। টিউন অ্যাম্পলিফায়ার ব্যবহার করার সবচেয়ে বড় যে পারপাসটা, সেই বড় পারপাসটা হচ্ছে আমাদের এটা কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করা এবং আনডিজায়ার্ড বা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিগুলোকে রিজেক্ট করে দেওয়া। এটা শুধুমাত্র টিউন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, টিউন অ্যাম্পলিফায়ারটা কী কী জিনিস দিয়ে তৈরি? টিউনড amplifier is a combination of capacitor and inductor. ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের দ্বারা তৈরি, এবং এই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে টিউন অ্যাম্পলিফায়ার সার্কিটকে আমরা দুই ভাগে ভাগ করি। যদি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরগুলি যদি সিরিজে থাকে, তবে সেটাকে বলা হয় সিরিজ টিউনড সার্কিট বা টিউনড সার্কিট, এবং এরা যদি প্যারালালি থাকে তবে এদেরকে বলা হয় প্যারালাল টিউনড সার্কিট। একটা হচ্ছে সিরিজ টিউনড সার্কিট, একটা হচ্ছে প্যারালাল টিউনড সার্কিট। কথা বুঝে গেছে? আচ্ছা, সিরিজ টিউন সার্কিটটা কি? যে সার্কিটে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সিরিজে থাকে তাদেরকে বলা হয় সিরিজ টিউন সার্কিট, আর যে সার্কিটে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরটা প্যারালালি থাকে সেটাকে বলা হয় প্যারালাল টিউন সার্কিট। দুই ধরনের সার্কিটের পারপাস দুই ধরনের। টিউন তোমার সিরিজ সার্কিটের ক্ষেত্রে সিরিজ সার্কিটের পারপাস যেরকম, প্যারালাল সার্কিটের পারপাস ঠিক অন্যরকম। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে নাম্বার 5 অডিও ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি অনেক দূর পর্যন্ত পরিবাহিত করতে চাই, ট্রান্সমিট করতে চাই, তখন আমাদের কি করতে হয়? তখন অডিও ফ্রিকোয়েন্সিটাকে হাই ফ্রিকোয়েন্সির সাথে মিক্স আপ করে দেওয়া হয়। হাই ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে দেওয়া হয়, কারণ লো ফ্রিকোয়েন্সি তাদের প্রোপাগেটিং ডিস্টেন্স খুব কম, হাই ফ্রিকোয়েন্সি তাদের প্রোপাগেটিং ডিস্টেন্স অনেক বেশি, যার কারণে
কোনো একটা অডিও ফ্রিকোয়েন্সিকে যখন আমি স্পেস পর্যন্ত পাঠাইতে যাব, তখন সে যেহেতু অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে, এই কারণে এটা তার পক্ষে সম্ভব না। এই কারণে কী করা হয়, অডিও ফ্রিকোয়েন্সিটাকে কোনো একটা হাই ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে দেওয়া হয়, মিক্স আপ করে দেওয়া হয়। তাতে দুইটা সুবিধা, একটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি যাচ্ছে আর হাই ফ্রিকোয়েন্সি অনেক বেশি দূরত্ব পর্যন্ত যাচ্ছে, যার কারণে অডিও ফ্রিকোয়েন্সিটাকে সে পরিবাহিত করে অনেক বেশি দূর পর্যন্ত সে নিয়ে যেতে সক্ষম হয়। ফর এক্সাম্পল, ধরো আমি ময়মনসিংহ থেকে চিটাগাং যাব, আর ময়মনসিংহ থেকে চিটাগাংয়ে তো আমি একলা একলা যেতে পারবো না, কারণ আমি বস্তু হিসেবে খুব ছোট এবং এটা ডিস্টেন্স অনেক বেশি। এই কারণে কী করতে হবে, আমার একটা ক্যারিয়ার লাগবে। ক্যারিয়ারটা হচ্ছে ধরো বাস বা ধরো ট্রেন বা ধরো প্রাইভেট কার, এরা হচ্ছে ক্যারিয়ার। আমি ক্যারিয়ারে উঠবো, ক্যারিয়ার আমাকে নিয়ে যাবে, সেটা ধরো 5 ঘন্টা লাগুক 7 ঘন্টা লাগুক, এই ক্যারিয়ার আমাকে নিয়ে যাবে। এখন আমি নিজেকে যদি হচ্ছে তোমার অডিও ফ্রিকোয়েন্সির সাথে কম্পেয়ার করি, আর বাস বা ট্রেন বা প্রাইভেট কার সেটাকে যদি আমি হাই ফ্রিকোয়েন্সির সাথে কম্পেয়ার করি, তাহলে আমি কোনো একটা ক্যারিয়ারের উপর দিয়ে যাচ্ছি কোনো একটা স্পেসিফিক ডিস্টেন্সে, কারণ আমার পক্ষে একা যাওয়া সম্ভব না, কারণ আমি এত বেশি দূরত্ব হেঁটে পার হইতে পারবো না। এই কারণে আমার কি দরকার, আমার একটা ক্যারিয়ার দরকার। একই রকমভাবে অডিও ফ্রিকোয়েন্সিরও একটা ক্যারিয়ার লাগবে, সেই ক্যারিয়ারটা হচ্ছে লোকে হাই ফ্রিকোয়েন্সি। তো অডিও ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি স্পেসে পাঠাইতে চাই, এই যে হাই ফ্রিকোয়েন্সির সাথে মিলিতভাবে বা হাই ফ্রিকোয়েন্সির সাথে মিক্স আপ করে আমি তাকে স্পেসে পাঠাইলাম, এই জিনিসটাকে বলা হয় মডুলেশন। স্পেসে পাঠানোর পর সেখানে রিসিভার থাকবে, সেই রিসিভার কী করবে, সেই রিসিভার এই সিগন্যালটাকে রিসিভ করার পরে তারপর সেখান থেকে অডিও ফ্রিকোয়েন্সিটাকে ডিকোড করবে। ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আরও দেখব। ওকে, তাহলে ট্রান্সমিটার কি করে, ট্রান্সমিটার হচ্ছে লগে এই লো ফ্রিকোয়েন্সিটাকে হাই ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে তাকে অনেক বেশি দূরত্ব পর্যন্ত ট্রান্সমিট করবে। এরপর রিসিভার সেটা অ্যান্টেনার মাধ্যমে রিসিভ করে অডিও ফ্রিকোয়েন্সিটাকে আবার হাই ফ্রিকোয়েন্সি থেকে আলাদা করবে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এই জিনিসটাকে বলা হয় মডুলেশন ডিমডুলেশন তোমরা পড়বা। আচ্ছা, ওই স্পেসে যে রেডিও রিসিভারটা আছে সে কিন্তু হাই ফ্রিকোয়েন্সিটাকে রিসিভ করতেছে, এই কারণে এটাকে বলা হয় রেডিও রিসিভার। অডিও ফ্রিকোয়েন্সি মিক্সড আছে সেখানে। তো ওই স্পেসে যে রেডিও রিসিভারটা আছে, সেই রেডিও রিসিভারটা কী করবে, সেই রেডিও রিসিভারটা তোমার মডুলেটেড ফ্রিকোয়েন্সিটাকে রিসিভ করবে। মডুলেটেড ফ্রিকোয়েন্সি মানে কি, অডিও ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সির কম্বিনেশন। মডুলেটেড ফ্রিকোয়েন্সিটাকে রিসিভ করার পর সে কী করবে, তখন ওই যে রেডিও রিসিভারটা আছে, সেই রেডিও রিসিভারে তোমার ভোল্টেজ যেটা ড্রপ হবে, সেই ভোল্টেজ ড্রপটা হবে খুবই কম, মাইক্রো ভোল্ট রেঞ্জের ভোল্টেজ ড্রপ হবে। রেডিও রিসিভারে সে যখন রিসিভ করবে, রেডিও রিসিভারে সে যখন সেটাকে রিসিভ করবে, তখন সেখানে যে ভোল্টেজ ড্রপটা হবে, সেই ভোল্টেজ ড্রপটা হবে খুবই কম, মাইক্রো ভোল্ট রেঞ্জের। এখন এই মাইক্রো ভোল্ট রেঞ্জের ভোল্টেজ ড্রপের পজিশন থেকে তুমি যদি অডিও ফ্রিকোয়েন্সিটাকে বের করে নিয়ে আসো, সেই অডিও ফ্রিকোয়েন্সি তোমাদের কোনো কাজে আসবে না, কারণ সেটার ভোল্টেজ ড্রপ খুবই কম এবং সেটার পাওয়ারটাও খুবই কম হবে। ঠিক আছে, এই কারণে কি করতে হবে, সেখানে ভোল্টেজ ড্রপ বাড়ানোর জন্য আমার এটাকে অ্যামপ্লিফাই করতে হবে। কথা বুঝে গেছে? ওকে, ফাইন। তাহলে দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে সে টিউনিং করতেছে। কি টিউনিং করতেছে? পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করতেছে, এটাকে বলা হয় টিউনিং। এবং তার থেকে আনডিজায়ার্ড ফ্রিকোয়েন্সিগুলোকে রিজেক্ট করবে। কেন রিজেক্ট করতে হবে? তার কারণ হচ্ছে নাহলে নয়েজ চলে আসবে। আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিগুলোকে সে রিজেক্ট করবে, কোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে সে সিলেক্ট করবে, এটাকে বলা হয় টিউনিং। সে যখন রেডিও রিসিভারে গেল, সেখানে ভোল্টেজ ড্রপ দেখা গেল খুবই কম, সেটা হচ্ছিল মাইক্রো ভোল্ট রেঞ্জের। এই মাইক্রো ভোল্ট রেঞ্জের ভোল্টেজ ড্রপ থেকে আমি যে অডিও ফ্রিকোয়েন্সিটাকে বের করে নিয়ে আসবো, ডিমডুলেটেড করব বা ডিকোড করে যে অডিও ফ্রিকোয়েন্সিটাকে বের করে নিয়ে আসবো, এই অডিও ফ্রিকোয়েন্সি আমাদের কোনো কাজে আসবে না। এ কারণে কী করতে হবে, তাকে অ্যামপ্লিফাই করতে হবে।
তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে টিউনিং করা এবং এখানে এটাকে অ্যামপ্লিফাই করা। কথা বুঝে গেছে? আচ্ছা, সো এই যে টিউনিং এবং অ্যামপ্লিফাই এই দুটাকে একত্রিতভাবে যে অ্যামপ্লিফায়ার দ্বারা সম্ভব সেটাকে বলা হয় টিউন অ্যামপ্লিফায়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কোন প্রপার্টির উপর বেস করে আমরা টিউন অ্যামপ্লিফায়ারটা তৈরি করি সেটাকে বলা হয় প্রপার্টি অফ রেজোনেন্স। প্রপার্টি অফ রেজোনেন্স। প্রপার্টি অফ রেজোনেন্স আমরা দেখব যে রেজোনেন্সটা কি। খালি এতটুকু জেনে রাখো যে সেখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে উক্ত টিউন অ্যামপ্লিফায়ারটা সবচাইতে ভালোভাবে কাজ করবে। এখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কখন তৈরি হবে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে যখন তোমার ইন্ডাকটেন্স, কারণ আমরা এখানে দুইটা ডিভাইস ব্যবহার করতেছি, ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করতেছি, একটা হচ্ছে ক্যাপাসিটর এবং একটা হচ্ছে ইন্ডাক্টর। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা আমরা কখন পাবো? কি বললাম যে আমার টিউনড অ্যামপ্লিফায়ারটা সবচেয়ে ভালোভাবে কাজ করবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা আমরা কখন পাবো? রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা আমরা তখনই পাবো যখন এই ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এবং ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স যখন পরস্পরের সমান হয়ে যাবে, তখন আমরা কি পাবো? তখন আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাবো এবং টিউনড অ্যামপ্লিফায়ারে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা সবচাইতে ভালোভাবে কাজ করবে। কথা বুঝে গেছে? তাহলে কি বললাম? ইন্ডাক্টরের রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স যখন পরস্পরের সমান হয়ে যাবে, তখন আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাবো। এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে উক্ত টিউনড অ্যামপ্লিফায়ারটা সবচাইতে ভালোভাবে কাজ করবে এবং সেটাকে আমরা বলবো রেজিস্টিভ সার্কিট। সেটা আমরা পরে আস্তে 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 আসবো। ঠিক আছে? তাহলে রেজোনেন্সটা কি? রেজোনেন্সটা হচ্ছে যে সিলেক্টিং অফ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি এবং রিজেকশন অফ আনডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি। এই পারপাসটা সলভ করার জন্য যে স্টেজটা, অ্যামপ্লিফায়ারের যে স্টেজটা, সেই স্টেজটাকে বলা হয় রেজোনেন্স। এবং এটা সে তখনই করতে পারবে কখন? যখন হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স পরস্পর সমান হবে। তোমরা জানো যে একটা ক্যাপাসিটরের মধ্যে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে, একটা ইন্ডাক্টরের মধ্যে কিছু পরিমাণ ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। সেই রেজিস্ট্যান্সগুলোকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স অ্যান্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে? সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন আমরা যে বললাম যে আমাদের দুই ধরনের আমরা টিউনড অ্যামপ্লিফায়ার আমরা ব্যবহার করি। কি কি? একটা হচ্ছে সিরিজ এবং একটা হচ্ছে প্যারালাল। তো প্রথমে হচ্ছে লোকে আমরা সিরিজটা নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে আমরা প্যারালালটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে টিউনড অ্যামপ্লিফায়ার প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সিরিজ এবং একটা হচ্ছে প্যারালাল। সিরিজটা কি? সিগন্যাল এটা হচ্ছে এল এবং এটা হচ্ছে সি। এটাকে আমরা কেন এনক্লোজ করলাম? তার কারণ হচ্ছিল যে আমাদের এই ইন্ডাক্টরের মধ্যেও কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেটাকে একসাথে দেখিয়ে আমরা এটাকে ইন্ডাক্টর আকারে সিলেক্ট করলাম। ওকে, ফাইন। তো এরা সিরিজে আছে, ঠিক একই রকমভাবে যখন এরা পরস্পরের সাথে প্যারালালি থাকবে। এটা সি পরস্পরের সাথে প্যারালালি আছে, এই কারণে এটাকে বলা হয় প্যারালাল টিউন সার্কিট, এটাকে বলা হয় সিরিজ টিউন সার্কিট। ঠিক আছে? আচ্ছা,
প্রথমত আমরা সিরিজ টিউন সার্কিটটা নিয়ে আমরা আলোচনা করি। এটার ইউজেস খুব কম, আমরা ম্যাক্সিমাম সময় প্যারালাল টিউন সার্কিটটাই আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্রথম হচ্ছে লোকে আমরা সিরিজ টিউন সার্কিটটা নিয়ে আলোচনা করি। সিরিজ টিউন সার্কিট, সিরিজ টিউন সার্কিটটা কিরকম? সিরিজ টিউন সার্কিট, তোমরা ছোটবেলায় এলসিআর সার্কিট পড়ছো না? সেই এলসিআর সার্কিটের প্রপার্টি নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই সার্কিটের যে টোটাল যে রেজিস্ট্যান্সটা হবে, সেই টোটাল রেজিস্ট্যান্সটা ছোটবেলায় হচ্ছিল কি আমরা এগুলো প্র্যাকটিক্যালও দেখছি, ঠিক আছে? তোমরা সেকেন্ড ইয়ার এগুলার প্র্যাকটিক্যালও করছো, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বের করা বা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বের করা। তাহলে এই সার্কিটের টোটাল যে রেজিস্ট্যান্সটা, টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি। এক্সএলটা কি? এক্সএলটা হচ্ছে ওমেগা এল সমান সমান ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এক্সসিটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, যেটাকে আমরা 1/ওমেগা সি দ্বারা ডিফাইন করি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আরটা হচ্ছে ইফেক্টিভ রেজিস্ট্যান্স, ইফেক্টিভ রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা তো যখন আমরা ইন্ট্রোডাকশনে ব্যাখ্যা করতেছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কখন আসবে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটটা সবচেয়ে ইফেক্টিভলি সে কাজ করে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কখন আসবে? যখন আমাদের অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কখন আসবে? যখন আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এটা পরস্পর সমান হবে। তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে ওমেগা এল, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে 1/ওমেগা সি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার সমান সমান 1/এলসি। তার মানে ওমেগা সমান সমান 1/√LC। ওকে, √LC, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে বের করি? ফ্রিকোয়েন্সি সমান সমান ফ্রিকোয়েন্সি ওমেগা সমান সমান 2πf, তাহলে ফ্রিকোয়েন্সি সমান সমান 1/2π√LC। এটাই হচ্ছে লোকে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, কারণ এই ওমেগাটা আমরা পাইছি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটার কন্ডিশন কি? XL = XC। তার মানে ফ্রিকোয়েন্সি সমান সমান 1/2π√LC লেখা যায়। আচ্ছা, তাহলে অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি আমাদের এটা যদি সমান হয়, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে এবং টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে ইফেক্টিভ রেজিস্ট্যান্সের সমান। টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে ইফেক্টিভ রেজিস্ট্যান্সের সমান, ঠিক আছে? আচ্ছা, এবং এই পজিশনে এই যে টোটাল রেজিস্ট্যান্সটা যে ইফেক্টিভ রেজিস্ট্যান্সের সমান হয়ে যাবে, এই পজিশনে আমাদের টিউন সার্কিটটা বা টিউন অ্যাম্প্লিফায়ারটা সবচাইতে ইফেক্টিভলি ক্রিয়া করবে। এবং এই সময়ে ইট বিহেভস লাইক এ resistive, purely resistive, behaves like
পিওরলি রেজিস্টিভ, ঠিক আছে। এখানে একদম টোটাল রেজিস্ট্যান্সটা এখানে ইফেক্টিভলি কাজ করবে, যেখানে ভোল্টেজ ড্রপ সবচাইতে বেশি হবে এবং সেটা সবচাইতে অ্যাম্প্লিফাই হিসেবে আমাদের কাছে ধরা পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো XL সমান সমান ওমেগা এল সমান সমান 2 পাই FR ইন্টু এল সমান সমান 2 পাই এল ইন্টু FR। 2 পাই এলটা কি? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, এল হচ্ছে ইন্ডাকটেন্স, সেটাও কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে আমরা কে ইন্টু FR দিতে পারি। তাহলে XL সমান সমান কে ইন্টু FR। XLটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্লট করি, FRটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি, তাহলে y ইকুয়ালস টু mx। তার মানে এটা হচ্ছে একটা সরলরেখার গ্রাফ। ওকে, তাহলে XC সমান সমান 1 বাই ওমেগা সি সমান সমান 1 বাই 2 পাই FR ইন্টু সি সমান সমান 1 বাই 2 পাই সি ইন্টু FR। তার মানে 1 বাই 2 পাই সি, 2 পাই সি মানে কত? 1 বাই 2 পাই সি মানে কত? কনস্ট্যান্ট, তার মানে 1 বাই কে ইন্টু FR। ঠিক আছে, আচ্ছা। এক্সিটা এখানে ইকুয়েশনে কি? এক্সিটা হচ্ছে নেগেটিভ, যার কারণে এটাকে তুমি নেগেটিভ দ্বারা ডিনোট করো, নেগেটিভ 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 নেগেটিভ। তার মানে এখান থেকে লেখা যায় মাইনাস 1 বাই কে ইন্টু 1 বাই FR। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই এক্স। কে FRটাকে যদি আমরা এক্স দ্বারা ডিনোট করি এবং এক্সিটাকে যদি আমরা ওয়াই দ্বারা ডিনোট করি, তাহলে ওয়াই সমান সমান মাইনাস 1 বাই এক্স। তাহলে যখন আমি গ্রাফ প্লট করব, এই বরাবর যখন FR দিব, FR এই বরাবর যখন আমরা XL দিব, XLটা পজিটিভ যার কারণে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্সিটা হচ্ছে নেগেটিভ যার কারণে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে XL এর গ্রাফটা কীরকম? ওয়াই ইকুয়ালস টু mx। তার মানে সেটা হচ্ছে লোকে একটা মূলবিন্দুগামী সরলরেখা, আর এটা হচ্ছে লোকে ব্যস্তানুপাতের গ্রাফ, তাই না? ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1 বাই এক্স, ব্যস্তানুপাতের গ্রাফ। সো এখান থেকে গ্রাফটা হবে লোকে এরকম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লোকে আমাদের XL এর গ্রাফ। XL সমান সমান 2 পাই এল ইন্টু FR, আর এটা হচ্ছে XC গ্রাফ। XC সমান সমান মাইনাস 1 বাই 2 পাই সি FR মাইনাস 1 বাই 2 পাই সি ইন্টু FR, ঠিক আছে। এখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কখন? রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কন্ডিশন কি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে XL ইকুয়ালস টু XC। তার মানে এই দুটা গ্রাফের মধ্যে এমন একটি পয়েন্ট আছে যে পয়েন্টে আমার এই কন্ডিশনটা মিট আপ করবে, XL ইকুয়ালস টু XC। ধরো আমি এখানে এরকম একটি পয়েন্ট ধরে নিলাম, এটা, যাতে আমার এই পয়েন্ট থেকে উপরের হাইটও যা হবে, এই পয়েন্ট থেকে নিচের হাইটও যেন তাই হয়। দেখো খুব সুন্দর, এতটুকু হচ্ছে হলো আমার XL, এতটুকু হচ্ছে আমার XC। এই দুইটা আমার লিটারালি সমান দেখা যাচ্ছে, তাই না? XL এবং XC। তাহলে XL এবং XC যে পয়েন্টে গিয়ে সমান হইল, সে পয়েন্টের নাম হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি FR। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি FR এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটা কত? রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 1 বাই 2 পাই রুট ওভার LC ফর XL ইকুয়ালস টু XC। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আমার XL এবং XC পরস্পর সমান হবে, তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স পরস্পর সমান হবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এই গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব এবং প্যারালাল টিউন সার্কিট নিয়ে আমরা আলোচনা করব, সিঙ্গেল এবং ডাবল টিউন সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।